এই নাও, তুমি অনেক জ্বালাইছো রেস্টুরেন্টে আনার জন্য। রেস্টুরেন্টে আনছি ঠিক আছে, কিন্তু বেশি বেশি অর্ডার দিবা না। আজকে কিন্তু আমি বেশি টাকা আনি নাই, বুঝছো? আরে তুমি টাকা চিন্তা করো না, আজকে বিল আমি দেব। নবিতা রাব্বি সে কয়েকদিন আগে বলছে তার বউরে নিয়ে কোনো কাপল ব্লগিং ভিডিও আপলোড করব না, কিন্তু ভাই এখন দেখতেছি সে কাপল ব্লগিং ভিডিও আপলোড করতেছে না, কিন্তু কাপল ব্লগিং শর্টস আপলোড করতেছে। মানে কি বলবো, যাই হোক। আমার না অনেক খিদা লাগছে। আজকে তো খিদা আমারও লাগছে, আমি তো খিচ্চা বইরি। খালাম্মা সিসি কইরা কোনো লাভ নাই, আসলে এরা টিকটকার, এদের কথার সাথে কাজের কোনো মিল খুঁজে পাইবেন না। তুই তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো, তুই কি রূপচর্চা করছ নাকি? মামাজি কি কর না? ভাই তোকে দুইজনের একটা ভালো পরামর্শ দেই, তোরা কাপল ব্লগিং ভিডিও না বানায় তোরা একটা কাজ কর, তোরা গুলিস্তানের মোড়ে প্যালেট নিয়ে বইসা থাক, দেখবি লাখ লাখ টাকা কামাইতে পারবি। আচ্ছা জনাব, তুমি বদনামি না করার পরেও যখন দেখবা মানুষ তোমার বদনামি করে। আসলে ভাই তোর মুখে অ্যাটিটিউড ভয়েস মানায় না, তোর মুখে মানায় এইসব। জান, আমি আর তুমি কোনো একদিন তৈদ আফ্রিদির মতো হঠাৎ করে বিয়ে করে ফেলবো। হ ভাই, তুই হঠাৎ করে বিয়ে করছস, আবার হঠাৎ করে কাপল ব্লগিংও শুরু কইরা দিছস। অবশ্য তুই এখন থেকে কাপল ব্লগিং শুরু করস নাই, আরো অনেক মাস আগে থেকেই কাপল ব্লগিং শুরু করছস। এই রুহি, এদিকে হ। হ্যাঁ, এই যে খারাপ, এই যে নাও। তো এটা হচ্ছে আমার বিয়ের কার্ড, বুঝছো? তো আমার বিয়েতে যাইবা, যা খাওয়া দাওয়া করে পড়বা। টিকটকাররা ভিউয়ের জন্য সবকিছু করতে পারে, এই নবিতা রাব্বি তার জ্বলন্ত উদাহরণ। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। কিছুদিন আগে তার বউরে বান্ধবী বানায় অনেকগুলা ভিডিও টিকটকে আপলোড করছে, তারপর লাখ লাখ ভিউ কামায় নিছে। তারপর যখন তার ভিউ কমে গেছে, তখন তার বান্ধবীকে মানে তার সাজানো বউকে সে আবার বিয়ে কইরা আবারও ভিডিও আপলোড করতেছে। মানে দেখ কার সহ্য। যাই হোক গাইস, এরকম সস্তা টিকটকারকে সাপোর্ট না কইরা সবাই আমার ফেসবুক পেজটা ফলো করেন, আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।